আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েখ আহমাদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি। ২০তম তারাবিহ। ২০তম তারাবিহর পঠিতব্য অংশে রয়েছে কুরআনের ২৩ নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা ইয়াসিনের অবশিষ্ট অংশ, সূরা সাফফাত, সূরা ছোয়াদ ও সূরা জুমারের কিছু অংশ। ঘটনাবলী: নূহ আলাইহি ওয়াসাল্লাম স্বজাতির অধ্যত্বে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তাকে সাহায্য করেন। মহাপ্লাবনে নূহ আলাইহি ওয়াসাল্লাম এর নৌকার আরোহীরা ছাড়া বাকি সবাই ধ্বংস হয়ে যায়। প্লাবন পরবর্তী পৃথিবীতে কেবল নূহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর হাম, ছাম ও ইয়াফেসের প্রজন্ম টিকে থাকে। তাদের মাধ্যমে সম্পূর্ণ নতুন পৃথিবী গড়ে ওঠে। নূহ আলাইহি ওয়াসাল্লাম এর পর পৃথিবীবাসী আবারও আল্লাহকে ভুলে যায়। শুরু হয় শিরক। তখন আবির্ভূত হন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতি মিশনে তিনিও বেশিরভাগ মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হন। মহান আল্লাহ তাকে বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইলকে স্বপ্নযোগে জবেহের নির্দেশ দেন। উল্লেখ্য, নবীগণের স্বপ্ন বাস্তবের মতোই সত্য। সন্তান ইসমাইলও আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সমর্পণ করেন এবং ধৈর্য ধারণের প্রতিশ্রুতি দেন। পিতাপুত্র উভয়ই যখন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন ছুরির নিচে অলৌকিকভাবে একটি দুম্বা পাঠালেন আল্লাহ। জবাই হল দুম্বা। বেঁচে গেলেন শিশু ইসমাইল। এরপর ধারাবাহিকভাবে কয়েকজন নবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করা হয়েছে। তারা হলেন মুসা, হারুন, ইলিয়াস, লূত ও ইউনুস আলাইহিমুসসালাম। ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে যখন সমুদ্রের বিশাল মাছ গিলে ফেলে, তখন তিনি নিজেকে ভৎসনা করেন এবং জিকিরে রত থাকেন। আল্লাহর তাসবিহের গুণে মহান আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা ও উদ্ধার করেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর জাতি আল্লাহর আযাব দেখে সতর্ক হয় এবং ঈমান আনে। তাদের সংখ্যা ছিল লক্ষাধিক। দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে তার একটি ভুলের বিষয়ে সতর্ক করার ইঙ্গিত দিয়েছেন মহান আল্লাহ। তিনি দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুজন বিচারপ্রার্থীকে পাঠালেন। বিবাদের ফয়সালা করতেই দাউদ আলাইহি ওয়াসাল্লাম সচকিত হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তাকে সূক্ষ্মভাবে সতর্ক করা হয়েছে। এখান থেকে বোঝা যায়, আল্লাহর প্রিয় বান্দাদেরও কখনো মামুলি ভুল ত্রুটি হতে পারে। সেটা বুঝতে পারার সাথে সাথে তাওবা করাই হল বুদ্ধিমানের কাজ। মূল ঘটনা কি সে বিষয়ে নানা গল্প প্রচলিত আছে, যার কোনোটিই নির্ভরযোগ্য নয়, বরং কোনো গল্প সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ও মিথ্যাচার। দাউদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুলাইমান নামক সন্তান দান করেন। তিনি আল্লাহর প্রিয় পাত্র ও নবী ছিলেন। আল্লাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট দুটি ঘটনার ইঙ্গিত দেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন, যা পৃথিবীতে আর কারও অর্জিত হবে না। উল্লিখিত নবীগণের প্রশংসা করে তাদের প্রতি শান্তি বর্ষণ এবং তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে অটুট রাখার ঘোষণা দেন মহান আল্লাহ। হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরও তাদের যে খ্যাতি ও সুনাম বিশ্ববাসীর হৃদয়ে সংরক্ষিত আছে, তা আর কারও নেই। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের প্রবাদ পুরুষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও তিনি ধৈর্যের সাথে দোয়ায় মগ্ন ছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে সুস্থতার অলৌকিক পথ বাতলে দেন। তিনি আরোগ্য লাভ করেন। এদিকে স্ত্রীর একটি ভুল পদক্ষেপে মর্মাহত হয়ে তিনি একটি শপথ করেন। পরে অনুতপ্ত হলে তাকে শপথ রক্ষার সহজ পথ বাতলে দেওয়া হয়। এছাড়াও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াসা ও জুলকিফল আলাইহিমুসসালাম এর প্রশংসা করে তাদের ঘটনাবলীকে উপদেশ আখ্যা দিয়েছেন মহান আল্লাহ। সূরার শেষের দিকে আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি, আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে শয়তানের অস্বীকৃতি এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে শয়তান কর্তৃক মানুষকে বিভ্রান্ত করার শপথের বিষয়টি উঠে এসেছে। ঈমান আকিদা। ফেরেশতাগণ আল্লাহর সৃষ্টি। ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের বিষয়ে কুরআন সুন্নাহর বিবরণের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কতক ফেরেশতা আল্লাহর ইবাদতে বা নির্দেশ পালনার্থে সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকে, কতক শয়তানদের ঊর্ধ্ব জগতে অনুপ্রবেশে বাধা প্রদান করে এবং কতক আল্লাহর জিকির ও তিলাওয়াতে মশগুল থাকে। সেসব ফেরেশতার শপথ করে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের রব এক। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত। নাউজুবিল্লাহ। অথচ তারা নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করত না। মহান আল্লাহ তাদের সেই ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে প্রশ্ন রেখেছেন, পালনকর্তার জন্য কন্যা সাব্যস্ত করেছে আর নিজেদের জন্য পুত্র সন্তান। আল্লাহ সন্তান গ্রহণের ঊর্ধ্বে এবং এ থেকে তিনি পবিত্র। এই ভ্রান্ত বিশ্বাসকে তাদের মন গোড়া মিথ্যাচার বলে অভিহিত করা হয়েছে। আদেশ।
আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় বা দান করা। একমাত্র আল্লাহর ইবাদত করা। কাফির মুশরিকদের কটু কথায় ধৈর্য ধারণ করা। ন্যায়বিচার করা। আল্লাহকে ভয় করা। নিষেধ। শয়তানের ইবাদত না করা। প্রবৃত্তির অনুসরণ না করা। দৃষ্টান্ত: যে ব্যক্তি একাধিক মালিকের অধীনে থাকে তার বিপদের শেষ নেই। কোন মালিককে কিভাবে খুশি করবে তাই নিয়ে সে বিপাকে পড়ে। আর যে ব্যক্তি একজন মালিকের অধীনে থাকে সে একনিষ্ঠভাবে এক মালিকের আনুগত্য করতে পারে। অনুরূপভাবে তাওহীদে বিশ্বাসী মানুষ একাগ্রচিত্তে ও একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদতে মশগুল হয় এবং প্রশান্তি লাভ করে। পক্ষান্তরে বহু ঈশ্বরবাদী শিরকে লিপ্ত ব্যক্তি অসংখ্য উপাস্যকে খুশি করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। মহাপ্রলয়ের দৃশ্যপট: পৃথিবীর নির্ধারিত আয়ু শেষ হলে মহাপ্রলয় ঘটবে। এরপরই শুরু হবে বিচার দিবসের কার্যক্রম। অবিশ্বাসীরা কিয়ামত দিবস নিয়ে বিতর্কে লিপ্ত থাকা অবস্থায় মহানাত তাদেরকে পাকড়াও করবে। তখন শেষ কথা বলা বা পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগও তারা পাবে না। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংগায় ফু দিলে প্রত্যেকে কবর থেকে উঠে প্রতিপালকের দিকে ছুটবে। কিয়ামতের ভয়াবহ কিছু চিত্র। দুনিয়াতে পাপী মুত্তাকি একত্রে বসবাস করলেও কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে মুত্তাকিদের থেকে পৃথক হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। পাপিষ্ঠদের মুখে মোহর মেরে দেওয়া হবে। তাদের হাত পা ও অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে এবং আপন কৃতকর্মের সাক্ষ্য দেবে। আল্লাহর নিদর্শন। সূরা ইয়াসিনের বিভিন্ন আয়াতে পুনরুত্থানের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। আল্লাহর কয়েকটি ধারাবাহিক নিদর্শন বর্ণনা করা হয়েছে যা আল্লাহর অস্তিত্ব ও পুনরুত্থানের যৌক্তিকতা প্রমাণ করে। তার একটি হল মৃত জমিন। মহান আল্লাহ মৃত জমিনকে প্রাণবন্ত ও সজীব করেন। মানুষ তা থেকে আহার করে। এটি আল্লাহর অস্তিত্ব, কুদরত ও মৃতদের পুনরায় জীবিত করার নিদর্শন। এছাড়াও রাত, দিন, সূর্য, চন্দ্রের আপন আপন কক্ষপথে বিচরণ এবং সমুদ্র ভ্রমণে আল্লাহর নিদর্শন রয়েছে। মর্যাদা ও প্রতিদান। পুরো কুরআন জুড়ে জান্নাতীদের বিভিন্ন নিয়ামতের বর্ণনা রয়েছে। সূরা ইয়াসিনে বলা হয়েছে জান্নাতীরা আরামদায়ক আসনে সস্ত্রীক হেলান দিয়ে থাকবে। তারা সেখানে যা চাইবে তাই পাবে। সূরা সাফফাতে জান্নাতীদের মাঝে ঘুরে ঘুরে স্বচ্ছ সুরাপাত্র পরিবেশনের কথা বলা হয়েছে। তাতে কেউ মাতাল হবে না। তাদের সাথে থাকবে আনত নয়না সঙ্গিনী। বলাবাহুল্য জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ধৈর্য মুমিনের এমন এক মহামূল্যবান গুণ যে আল্লাহ ধৈর্যশীলদের হিসাব ছাড়া প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইসলাম জ্ঞানের ধর্ম। কুরআনের প্রথম নির্দেশই হল পড়ো। সূরা জুমারে জ্ঞানীদের মর্যাদা উল্লেখ করে ঘোষণা করা হয়েছে, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। মানুষের মন্দ প্রকৃতি। মানুষের একটা মন্দ প্রকৃতি হল বিপদাপদে আল্লাহকে ডাকে এবং আল্লাহর দিকে ধাবিত হয়। আর যখন বিপদ কেটে যায় এবং আল্লাহর নিয়ামত ও প্রাচুর্য লাভ করে, সে তখন অতীত কাকুতি মিনতি করে যে দোয়া করেছিল তা ভুলে যায়। নিয়ামতের জন্য আল্লাহকে ছেড়ে নিজের বা অন্যের কৃতিত্ব দেয় এবং শিরকে লিপ্ত হয়। এরকম অকৃতজ্ঞকে পার্থিব জীবনের যৎসামান্য ভোগের পর জাহান্নামী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। চিরশত্রুর বিষয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। কুরআনের অন্তত ৭ জায়গায় মহান আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখতে না পেলেও তার কর্মকাণ্ড প্রতিনিয়তই আমরা প্রত্যক্ষ করি। সেই আমাদের প্রকৃত শত্রু। আল্লাহর নির্দেশ আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানানোর পর যখন আল্লাহ তাকে জান্নাত ও আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেন, সে আদম সন্তানকে পথ হারা করার সংকল্প ও পরিকল্পনার কথা জানায়। আফসোসের বিষয় হল সবচেয়ে বড় শত্রু সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন। সুসংবাদ। যারা তাগুতের দাসত্ব পরিহার করে আল্লাহমুখী হতে পেরেছে, মহান আল্লাহ স্বয়ং তাদের জন্য সুসংবাদ দিয়েছেন এবং রাসূলকেও এমন বান্দাদের সুসংবাদ দিতে নির্দেশ করেছেন। জান্নাতের একটি অসাধারণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। জান্নাতীদের পারস্পরিক কথোপকথনের একটি অসাধারণ ও শিক্ষণীয় মুহূর্তের বর্ণনা রয়েছে সূরা সাফফাতে। জান্নাতীদের একান্ত আড্ডায় একজন জান্নাতী তার পার্থিব জীবনের এক সংশয়বাদী বন্ধুর ঘটনা শোনাবে অন্য জান্নাতীদের। সেই সংশয়বাদী বন্ধু ঈমানদার বন্ধুর বিশ্বাস নিয়ে সন্দেহ পোষণ করত এবং তাচ্ছিল্য করত। এক পর্যায়ে এই জান্নাতী বন্ধু সংশয়বাদী বন্ধুর জাহান্নামের করুণ পরিণতি দেখাবে অন্য জান্নাতী বন্ধুদের। অবিশ্বাসী বন্ধুর খপ্পরে পড়েও সে কুফুরের পথে পা বাড়ায়নি, এজন্য সে আল্লাহর অনুগ্রহকে বর করে দেখবে। আজকের শিক্ষা। মহান আল্লাহ অভাবী ও দুর্দশাগ্রস্তের ডাকে সর্বোত্তম সাড়াদানকারী।
কেউ ধৈর্যের সাথে দোয়ার শর্তাবলী পূরণ করে আল্লাহর কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করতে থাকলে তিনি অবশ্যই সে প্রার্থনা কবুল করেন। সূরা মারয়ামে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহকে ডেকে কখনো ব্যর্থ হননি। সুতরাং মনের সব দুঃখ কষ্ট একান্তে আল্লাহকে বলা উচিত। এতে অন্তরে প্রশান্তি লাভ হবে এবং আল্লাহর পক্ষ থেকে সাড়াও মিলবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এ কথাটি কুরআনের অন্তত 7 জায়গায় উল্লেখ হয়েছে। সুতরাং কারো প্ররোচনায় গুনাহে লিপ্ত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। প্ররোচনাকারী তার প্ররোচনার কারণে গুনাহগার হলেও প্ররোচিত ব্যক্তিকে নিজের গুনাহের বোঝা ঠিকই বহন করতে হবে। কিয়ামতের দিন জাহান্নামীরা কুমন্ত্রণাদানকারী শয়তানকে দোষারোপ করবে, কিন্তু তাতে শেষ রক্ষা হবে না। আজকের দোয়া। হে আমার রব, আপনি আমাকে সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন।